হ্যালো ভিউয়ার্স, আমি সোমা দত্ত আর আমার ইউটিউব চ্যানেল কৃতিকসময় তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তবে আজকে তোমরা এই থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজ আমি তোমাদের এম সাইজ বডিস ব্লগ, যেটা তোমাদের আগের ভিডিওয়ে আমি দেখিয়েছি, সেই ভিডিও থেকে বুঝতেই পেরেছো যে এম সাইজ বডিস ব্লগ কীভাবে রেডি করতে হয়। সেই এম সাইজ বডিস ব্লগ থেকে আজকে আমি রাগনাল স্লিপটা কীভাবে ড্রাফটিং করতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো। যদি তোমরা কেউ এম সাইজের বডিস ব্লগের ভিডিওটা দেখতে মিস করে গিয়ে থাকো, তবে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, এটা তোমাদের কাছে সম্পূর্ণভাবে হেল্পফুল হবে। আর র্যাগনাল স্লিপটা তোমরা জেনে থাকবে যে বেসিক্যালি এটা ক্রিকেটারদের জার্সিতে এগুলো দেখা যায়। আর মেয়েদের ড্রেসের ক্ষেত্রে, বাচ্চা মেয়েদের ড্রেসের ক্ষেত্রেও এটা দেখতে পাওয়া যায়। তবে সেক্ষেত্রে র্যাগনাল স্লিপটার মধ্যে স্ল্যাশ অথবা গ্যাদার্সের ওপর লক্ষ্য করা যাবে। তবে এর মধ্যে একটা বিশেষ ট্রিক আছে, যেটা বলেছে যে বাচ্চাদের ক্ষেত্রে 1 বা 1.5 ইঞ্চি নামাতে হবে, আর বড়দের ক্ষেত্রে অ্যাডাল্টসের ক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চির মতো নামাতে হবে। তবে এই ট্রিকটা কোথায় আমি ইউজ করেছি সেটা যেই মেন ভিডিওটায় দেখবে, সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তবে ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যে যারা বিগিনার্স আছো, আমরা প্যাটার্ন আর স্টিচিংয়ের সম্পূর্ণ কোর্সটা যদি ফ্রিতে অনলাইনে আমার সাথে করে নিতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই ভুলো না। তবে চলো মেন ভিডিওয়ে যাওয়া যাক। প্রথমেই ফ্রন্ট এবং ব্যাক বডি স্লোপারের শোল্ডার লাইন দুটোকে ঘাড়ের কাজ বরাবর মিলিয়ে দিয়ে ব্লক দুটোকে ড্রয়িং করে নিতে হবে একটি ড্রাফটিং পেজে। আর্মহোল পয়েন্ট থেকে 3 ইঞ্চি নিচে একটা বি পয়েন্ট করতে হবে। এটা শুধুমাত্র অ্যাডাল্ট বডির ক্ষেত্রেই হবে। এই বি পয়েন্ট থেকে 1 ইঞ্চি বাইরের দিকে একটা পয়েন্ট দিতে হবে, যেটা নাম দিতে হবে বি ড্যাশ। পয়েন্ট এ করতে হবে, পয়েন্ট এ যেটা কিনা হলো মিড পয়েন্ট। ফ্রন্ট নেকলাইনের হাফ। বি ড্যাশ থেকে পয়েন্ট এ পর্যন্ত জয়েন্ট করতে হবে একটা স্ট্রেট লাইন দিয়ে। এই একই প্রসেসকে আবার রিপিট করতে হবে ব্যাক বডিসের ক্ষেত্রেও। পয়েন্ট বি থেকে এ পর্যন্ত লাইনটিকে 4টি সমান ভাগে ভাগ করতে হবে, যেটা হলো 11 ইঞ্চি হচ্ছে এখানে, আর ডিভাইড করলে হয়ে যাবে 2.75। এই পয়েন্টগুলোর নাম দেওয়া হলো পয়েন্ট সি, এবং এদিকে পয়েন্ট ডি, এবং মিডিল পয়েন্টটার নাম দেওয়া হলো পয়েন্ট ও। পয়েন্ট সি থেকে 1/2 ইঞ্চিস ওপর দিকে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টটার নাম দিতে হবে সি ড্যাশ। পয়েন্ট ডি থেকে 1/2 ইঞ্চি ডাউন করে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টটার নাম দিতে হবে ডি ড্যাশ।
পয়েন্ট এ, সি ড্যাশ, ও ডি ড্যাশ এবং বি ড্যাশকে একটা স্মুথ কার্ভের সাহায্যে জয়েন্ট করতে হবে। এটা হলো আর্মহোল লাইন। একইভাবে সেম প্রসেস ফলো করতে হবে দুটো সাইডেই আর্মহোল লাইনের জন্য। এই পয়েন্টটার নাম দিতে হবে পয়েন্ট পি। পয়েন্ট পি থেকে পি ড্যাশ হলো স্লিপ লেন্থ। যার লেন্থ হলো 14 ইঞ্চেস। পি এবং পি ড্যাশ পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট করে নিতে হবে। পি ড্যাশ পি ডাবল ড্যাশ ইকুয়াল পি ড্যাশ পি ট্রিপল ড্যাশ হলো হাফ স্লিপ রাউন্ড, অর্থাৎ পি ড্যাশ পি ডাবল ড্যাশ ইকুয়াল 7 ইঞ্চেস এবং পি ড্যাশ পি ট্রিপল ড্যাশ ইকুয়াল 7 ইঞ্চেস। পি ড্যাশ 2 পি ড্যাশ 3 কে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট করে দিতে হবে। বি ড্যাশ পয়েন্ট থেকে পি ট্রিপল ড্যাশ পয়েন্ট দুটোকে জয়েন্ট করে নিতে হবে। বোথ সাইডে সেম প্রসেস ফলো করতে হবে। কাট পয়েন্ট হলো বি ড্যাশ ডি ড্যাশ ও সি ড্যাশ এ আর পি। বোথ সাইডে সেম পয়েন্ট পি ড্যাশ 2 পি ড্যাশ 3 আবার এগেন বি ড্যাশে এসে মিলিয়ে দিতে হবে। স্ট্রেট লাইন ধরে ফোল্ড করে নিতে হবে এইভাবে স্লিপটাকে, আর স্লিপটাকে বডির সঙ্গে অ্যাটাচ করতে হবে এইভাবে স্টিচিংয়ের সময়। থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানিও। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করো। আমি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট উইকে আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততদিনে টাটা।